এই মুহূর্তে একটু মালদহের দিকে নজর রাখতে হচ্ছে। মালদহের চাঁচলে যুবক খুন, নিখোঁজ থাকার 5 দিন পর গলা কাটা দেহ উদ্ধার করা হয়েছে। চাঁচলের গোরখপুর এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেবক রয়েছেন। সেবক, এই যুবকের দেহ কিভাবে উদ্ধার করা হলো, কোথায় উদ্ধার করা হলো, কি কি তথ্য পাচ্ছি, পরিবার কি বলছে? একদমই দেখো, এই যুবক নিখোঁজ ছিল গত 5 দিন ধরে। তার বিয়ে ঠিক হয়েছিল গত 25শে জুলাই বিয়ে ছিল। সেই বিয়ের দিন সকাল থেকেই রহস্যজনক ভাবে বিয়ের যে পাত্র এই যুবক সে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে এই পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করেছিলেন। আজ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি বাঁশবাগান লাগোয়া জঙ্গল, সেখানেই দেহ উদ্ধার হয়। গলা কাটা দেহ, গলায় যেমন ধারালো অস্ত্রের কোপ রয়েছে, শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। স্থানীয়রা প্রথম দেখতে পান, পরে পুলিশ উদ্ধার করে চাঁচল থানা। তারপর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই যুবক যেটা জানা যাচ্ছে, সেই যুবক যখন উঠে যায় তার কিন্তু বাড়িতে থেকে গিয়েছিল। ফোনের সূত্রেও পুলিশ নানাভাবে তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে পুলিশ এবং প্রতিবেশীদের আশঙ্কা, অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো ঘটনা থাকতে পারে। তবে পুরো বিষয়টি এখন তদন্তের স্তরে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। আমার ভাইয়ের শুক্রবার মরছিল, শুক্রবারতে গায়েব আছে। থানায় কমপ্লেন করেছিলাম, থানা কিছু কি করেনি। তারপরে কালকে আমরা আবার রাত 11টার দিকে থানায় কেস করেছি। আজকে 8টার দিকে যেতে বলেছিল, আজকে সকালবেলা ডেড বডি পাওয়া গেছে, মাঠে পাওয়া গেছে। ও যখন গায়েব হয়েছে, ওর মায়ের ওই 7:30টার দিকে ও গায়েব হয়েছে, আমার দাদাও গায়েব হয়েছে। ও মায়ের বাড়িতে গিয়েছিল। কার সঙ্গে সম্পর্ক ছিল? মানে আমার একটা ভাবি লাগে, ওর সঙ্গে সম্পর্ক ছিল। ওর সঙ্গে ফোন নম্বর সব বার হয়েছে, কল রেকর্ড। আমরা এখন শাস্তি চাইছি ওর, যেরকম আমার ভাইকে ওর করেছে, ওর আমরা শাস্তি চাই। যে মুন্ডুটা ও আলোক আছে, আর মাথার যেগুলো খল্লি, একদম খল্লিতে একটুকু মাংস নেই, চুল নেই, কিছু নেই। আর আমাদের এই আফিজুলের ছেলেটা 25 তারিখে নিখোঁজ হয়েছিল। আমরা মেশিন একটা ডায়েরিও করেছি, কিন্তু প্ল্যান করেই মার্ডারটা হয়েছে। কয়দিন পর পাওয়া গেল? আজ 6 দিন। কি মনে হচ্ছে দেখে দেহটা কি তারই? পরিবারের লোক তো সমস্ত করছে মোটামুটি গাঞ্জি দেখে, যে গাঞ্জির সেন্ডু গাঞ্জিটা আছে, কোনো শত্রুতা নেই। ছেলে এত শান্তপ্রিয়, কারোর সঙ্গে অত ওঠা বসা নয়। ও তো দিল্লি থাকে সবসময়। স্কুল কি শুধুই পুঁথিগত শিক্ষা দেয়? শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয়, পেশাদারি শিক্ষাও কিন্তু স্কুল থেকে পাওয়া যায়। কেন বলছে এই কথা? কারণ হিসেবেই হতে শেখাচ্ছে আরামবাগের গোপীনাথপুরের প্রাইমারি স্কুল। সেই স্কুলেই এখন স্টুডেন্টস ব্যাংক। সরকারি স্কুলে 8 বছর ধরে চলছে পড়ুয়াদের ব্যাংক। দেখুন। চক, ডাস্টার, পেন, পেন্সিল, কখনো পড়া, কখনো খেলা, কখনো আড়ি, কখনো আবার ভাব। স্কুল মানে কত বন্ধু, স্কুল মানে প্রথম শেখা, একা যাওয়া আসা, টিফিনের জন্য পকেট মানি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, চিপস কিনে আলু কাবলি খেয়ে পকেট ফাঁকা। কিন্তু যদি এই টাকা জমানো যায়, তাও আবার স্কুলের ব্যাংকে। যে স্কুল কর গুনতে শেখায়, অঙ্ক শেখায়, সেই স্কুলই পড়ুয়াদের হিসেবি হতেও শেখাচ্ছে। স্কুল পড়ুয়াদের সাশ্রয় করে তুলতে আরামবাগের প্রাইমারি স্কুলে চালু স্টুডেন্টস ব্যাংক। সরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাংক। হুগলির আরামবাগের গোঘাট, এখানকার ভাদুরে গোপীনাথপুর প্রাইমারি স্কুল। এই সরকারি স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে 8 বছর ধরে চলছে স্টুডেন্টস ব্যাংক। স্টুডেন্টস ব্যাংক কিন্তু কাজ হয় একেবারে পেশাদারি ঢঙে। টাকা জমা থেকে টাকা তোলা, সবটা হয় স্লিপে লিখে, ব্যাংকের মতো। প্রয়োজনে লোন দেওয়া হয়। টিফিন টাইমে খোলা থাকে স্টুডেন্টস ব্যাংক। এই দেখুন, ক্যাশিয়ার সব হিসেব রাখছে। গোপীনাথপুর স্টুডেন্টস ব্যাংকের ক্যাশিয়ারের নাম ইশিকা রায়, ক্লাস 1-এ পড়ে। আমি এখানে স্লিপ মিলিয়ে দেখি, স্ট্যাম্প মারি, সই করি, তারপর বইয়ে লিখি এবং রেজিস্টারে তুলি। শেষে হিসাব করে যত টাকা হলো সেইটা বাক্সে ঢুকিয়ে রাখি। স্টুডেন্টস ব্যাংকে জমানো টাকা দিয়ে বই, খাতা, পেন, পেন্সিল কেনা যাবে। এর জন্য স্কুলেই রয়েছে স্টেশনারি সেকশন। এখান থেকে পড়াশোনার জিনিস কিনলে কিছু টাকা স্টুডেন্টস ব্যাংকে ঢোকে।
স্টুডেন্টদের যা কিছু তাকে লাগে সেগুলো এখানে আছে। এখানে খাতা কেনা হয়, পেন কেনা হয়, পেন্সিল কেনা হয়, রং পেন্সিল কেনা হয়, আর আর এখানে সমস্ত কিছুই আছে। ব্যাংকে গিয়ে দেখি অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, প্রচুর হেল্প চাইতেন অনেকে। তো তখন মাথায় আসে যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যদি আমি এখন থেকেই তৈরি করতে পারি, যাতে ভবিষ্যতে ওরা কারো সাহায্য ছাড়াই যে ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে। দোকানের যে খাবার প্রচুর পরিমাণে খায়, তাহলে সেটা যখন সঞ্চয় করবে, সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে, যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে। আমি চেষ্টা করেছি আমার মতোই। 2 টাকা 1 টাকা চেয়ে যে ফাস্টফুডটা খেয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়। এখন কি ঘরে যদি 2 টাকা 1 টাকাও পায়, কি করবি না আমাকে স্কুলে জমা দিতে হবে। তার থেকে তারা শিখছে সঞ্চয় পয়সা কিভাবে সঞ্চয় করতে হয়। স্কুলের এই অভিনব উদ্যোগ কিন্তু মহকুমা জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। 27শে জুলাই আপনাদের একটি খবর দেখাই আমরা, ঝাড়গ্রাম, সেখানে লোধা শবর পরিবার যাদের জমি দখল করে নেওয়া হচ্ছিল, ঝাড়গ্রামে জমি মাফিয়াদের দাফাদাফি, লোধা শবরদের জন্য বরাদ্দ সরকারি জমি আর সেই জমি দখলদারি চলছিল। নিউজ 18 বাংলায় 17 জুলাই এই খবর দেখানো হয়। আর তারপর নিউজ 18 বাংলার খবরের জের জমি ফিরে পাচ্ছেন ঝাড়গ্রামের লোধা শবর পরিবার। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, আমাদের এই খবরের জেরে প্রশাসনিক তৎপরতা নজরে আসে, কি বলছেন লোধা শবর পরিবার? একদমই, লোধা শবররা যে অভিযোগ করেছিল এবং সংবাদ মাধ্যমে তারা দ্বারস্থ হয়েছিল, মূলত নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়। কারণ সরকারি জমি যেভাবে বিক্রি করা হয়েছিল সেই ঘটনায় প্রশাসনের তরফ থেকে যেমন একটা অভিযোগ আনা হয়েছিল এবং প্রশাসনের তরফ থেকে সেই বিষয় নিয়ে তদন্ত চলছে। অপরদিকে সরজমিতে ঝাড়গ্রামের যে বিএলআর রয়েছেন, সেই বিএলআর সরজমিতে গিয়ে সেখানে তদন্ত করেন এবং লোধা শবর পরিবারদের সাথে কথা বলেন এবং যে জায়গায় বাড়ি তৈরি হয়েছে সেই বাড়ি কেন তৈরি হয়েছে, কার পারমিশন তৈরি হয়েছে তা নিয়েও সেই ব্যক্তির সাথেও কথা বলেন এবং যে জমিগুলি দখল করা হচ্ছিল সেই জমির কাগজপত্র সমস্ত নথি ঠিক করে দিচ্ছেন বিএলআর এবং বিএলআর জানাচ্ছেন শীঘ্রের মধ্যেই তাদের হাতে সমস্ত নথি তুলে দেওয়া হবে এবং এই জমি যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে বা এই জমিকে কেউ দখল নিতে না পারে তার জন্য মোহনপুরের সরের জমিতে বিএলআরও মোট 11টা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি। 11টা দলিলের মধ্যে অলরেডি 3টে দলিলের রেকর্ড হয়ে গেছে, তাদের খতিয়ানও পড়ে গেছে। খতিয়ানগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো। তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবারে যা আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।